সুললিত কণ্ঠে পবিত্র কালাম থেকে তেলাওয়াত শোনালেন ঢাকা থেকে আগত কারি মোহাম্মদ বিন রিফাত ভাই। এখন আপনাদের সম্মুখে খুব অল্প সময় 2-1 মিনিট কথা বলবেন হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব। এরপরে আমরা ইনশাআল্লাহ প্রজেক্টরে চলে যাব। হুজুরের চলার মধ্য দিয়ে আমরা প্রজেক্টরে চলে যাব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আমরা মহান তাবারক আল্লাহর কাছে কালিমাত শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের সালাতের বাদ আমাদেরকে এই একটি মহতী অনুষ্ঠান হযরত আল্লাহ মরহুম দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি স্মৃতিচারণ এবং তার রূহের মাগফিরাতের জন্য এই আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, বিভিন্ন পর্যায়ের উলামায়ে কেরাম, আমার সম্মুখে মুরব্বিয়ান ও সুদী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল হুম আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন যে যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে, তাদেরকে তোমরা মৃত বলো না, বরং এরা হইল আহিয়া, জীবিত, চিরজীবী, এরা হলো চিরজীবী। আজকে আমরা যার উদ্দেশ্যে, যার জন্য, যার স্মৃতিচারণ করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি, আপনারা হয়তো আমরা আজকে এই যে মাঠে ময়দানে যে আমরা এবার খোলাভাবে যে আমরা আলোচনা করব, এটা আমরা কল্পনাও করতাম না। একদিন যেই সময় আমাদেরকে দেখলে, টুপি দাড়ি এগুলি দেখলে শুধু বলা হইতো রাজাকার। অপরাধ কি ছিল আমাদের? ওমা নাকামু মিনহুম ইল্লা ইয়ুমিনু। অপরাধ শুধু একটাই ছিল আমাদের, এটা হলো আমরা দ্বীনকে অনুসরণ করতাম, আমরা কোরআনকে অনুসরণ করতাম। এই কারণে আমাদেরকে বলা হয়তো শুধু রাজাকার। তো যার জন্য আমরা এখানে সমবেত হয়েছি, ওনার কণ্ঠে হয়তো শুনবেন যে ওনাকেও রাজাকার বলা হয়েছিল। উনি 10 কোটি টাকার মানহানির চ্যালেঞ্জ করেছিলেন, মামলা করেছিলেন, কিন্তু কেউ ওনার চ্যালেঞ্জ গ্রহণ করেননি। সম্মানিত সুধী, আমরা আজকে যার স্মৃতিচারণ করার জন্য আমরা এখানে সমবেত হয়েছি, উনি, তাকে বিভিন্নভাবে ওনাকে নির্যাতন করা হয়েছে। ওনাকে যে মামলায় ওনাকে ফাঁসি দেওয়া হয়েছে, বিষাবালির মামলা, আমরা শুনলে আশ্চর্য হবেন, আমরা হয়তো সাধারণ মানুষ অনেকেই জানি না। বিষাবালির মামলায় ওনাকে ফাঁসি দেওয়া হয়েছে, ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। এটা যে বিষাবালী, যার স্ত্রী, যার স্বামী অর্থাৎ বিষাবালীর যে স্ত্রী, উনি বলছেন যে আমার স্বামীকে মারার সময় উনি দেলোয়ার হোসেন সাইদি ছিলেন না। তার ভাই সুখরঞ্জন বালি, উনি বলেছেন, উনি সাক্ষী দিতে গিয়েছে, রাজ সাক্ষী দিতে গিয়েছিল। কোর্টে যাওয়ার পর ওনাকে ওইখান থেকে তুলে নেওয়া হয়েছে যে কেন সাইদি সাহেবের পক্ষে কেন সাক্ষী দিবে। তার পার্শ্ববর্তী এক মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ও বাদী হয়ে এই মামলা করেছে, যে মামলা ওনার ফাঁসির আদেশ হয়েছিল। এইভাবে ষড়যন্ত্র করে ওনাকে বিভিন্নভাবে নির্যাতন করে 13টি বছর এই ইয়ার মধ্যে, প্রকোষ্ঠের মধ্যে রেখে, জেলখানার মধ্যে রেখে ওনাকে ষড়যন্ত্রভাবে ওনাকে হত্যা করা হয়েছে। যেদিন ওনাকে হাসপাতালে নেওয়া হয়, পিজি হাসপাতালে নেওয়া হয়, হাত উনি উঁচু করে হাসি মুখে উনি সালাম দিয়েছিলেন জনতাকে, কিন্তু আধা ঘন্টা পরে ওনাকে
মৃত ঘোষণা করা হইল। ওনার ছেলে ওনার সাইমন সাইদি উনি বলছিলেন, বারবার আমরা প্রশাসনকে অনুরোধ করেছি যে আমার আব্বার সাথে একটু দেখা করতে দেন। কি নিষ্ঠুর, কি নির্মম যে ওই দিন ওনার ছেলেকেও ওই হাসপাতালের মধ্যে দেখা করার জন্য দিল না। এইভাবে ওনাকে ধুকে ওনাকে হত্যা করা হয়েছে। আমরা আজ, উনি ওই দিন বলেছিলেন, উনি তাফসীর মাহফিলে বলেছিলেন যে এমন দিন আসবে যে তোমরা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। আজকে সেটা পরিণত হয় নাই। পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নাই, এমন কোন ইতিহাস নাই যে ইতিহাসে 15 বছর রাজত্ব করে ভেগে পলায়ন করে তাকে দেশ ছাড়তে হয়। এমনকি উনি বলেছেন যে একদিন তোমাদেরকে এই দেশের মানুষ এইভাবে নাড়া দিবে যে মামার বাড়ি দিল্লি গিয়া পৌঁছবে। আজ ওনার ভবিষ্যৎবাণী যে অক্ষরে অক্ষরে প্রমাণ হলো, দিল্লি ছাড়া কি আর কোথাও জায়গা ছিল না, ওই দিল্লিতে গিয়া পড়ছে। আল্লাহর ওলির কথা, আল্লাহ ওলাদের কথা আজকে অক্ষরে অক্ষরে আজকে প্রতিফলন হয়েছে। আমরা ওনার দোয়ার বরকতে, রুহানি দোয়ার বরকতে, আর যারা যেই সমস্ত ছেলেরা প্রাণের জীবনকে বিসর্জন করে প্রাণে শরীরে